মদিনায় আমি বড় অন্যায় করেছি, আমার বিচার হবে মা। দুধের ঋণটা তুমি আমারে মাফ করে দাও মা গো। এই কথা বলে মায়ের কাছ থেকে বিদায় নাই। মায়ের বুকে জড়ায় ধরে যুবক কান্দে আর বলে, মা আর কোনো দিন তোমার সাথে দেখা হবে না। বাবা গো বিদায় দান, মদিনায় যাব, ইসলামের বিচার হবে, কোরআনের বিচার হবে, আমার কল্লা যাবে। বাবার কাছ থেকে বিদায় নেই, মায়ের কাছ থেকে বিদায় নেই, আপনজন আত্মীয় স্বজন সবাই বিদায় দিয়ে দেয়। যুবক ঘোড়া দিয়ে চূর্ণ করছে। জুমার নামাজের সময় জুমার দিন চলে আসলো, কিন্তু ওই অপরাধীর কোনো খবর নাই। একদিন আগেও বসলো না, 2 দিন আগেও বসলো না। জুমার দিন শুরু হয়ে গেছে, এখনো যুবক আসে না। জুমার আজান হয়ে গেছে, যুবক অপরাধী আসে না। জুমার নামাজ শুরু হয়ে গেছে, যুবক আসে না। পুরো মদিনার ভিতরে হাউকাও শুরু হয়ে গেল, আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করলো। অপরাধী যুবক আসে নাই রে। নবীর প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আজকে ফাঁসি হয়ে যাবে। জুমার নামাজের পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছি, ও আবু যর, আপনি জলদি করে ফাঁসির জন্য তৈরি হন, নামাজের পর আপনার ফাঁসি হয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু তৈরি হয়ে দাঁড়ায় রইল। নামাজের পরে হাজার হাজার মানুষের ভিড় লেগে গেছে। হাই হাই, কোনো অপরাধ করে নাই, পাপ করে নাই। নবীজির কলিজার টুকরা সাহাবী আবু যরের খামাখা তার ফাঁসি হয়ে যাবে। ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেল। আবু যর গিফারির হাত পিঠের পিছন দিয়ে বাঁধা হয়ে গেল। ফাঁসির মঞ্চে নিয়ে যায়। মদিনার মানুষ চোখের পানি ছেড়ে কান্দে। জল্লাদ এতদিন বিচার করে, তার গা কাঁপে না, হাত পা কাঁপে না। আজকে তরবারি নিয়ে ফাঁসির মঞ্চের দিকে রওনা করছে, থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে কান্দে। যেই আবু যর গিফারির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম পাঠায় দেয়। আরশে আজিমের সমস্ত ফেরেশতা যে আবু যরকে বড় চিনে, সেই আবু যরকে আমি কেমনে কল্লাটা কাটবরি। যুবক মদিনায় রওনা করছে। মদিনার পথ দিয়ে চলতে চলতে হঠাৎ করে বড় ক্লান্ত হয়ে গেছে। এই যুবক একটা খেজুর বাগানের পাশে বিশ্রাম নেওয়ার জন্য তার গায়ে তার উটটা বেঁধে, রশিটা বেঁধে সে বিশ্রাম নিতেছে। খেজুর গাছের ছায়, রোদের দিনে কষ্ট হয়। যখন বিশ্রাম নিতে গেছে, চোখের ভিতরে ক্লান্ত শরীর, ঘুম চলে আসছে। এই যুবক মাথার নিচে হাতটা দিয়ে ঘুমায় পড়ছে। একজন মুরব্বী মানুষ হঠাৎ করে, তার পাশে একটা ছোট্ট নতুন বাগান ছিল, বাগানের পরিচর্যার জন্য এসেছেন, হাতের ভিতরে কাশি টেঙ্গি। মুরব্বী মানুষ লক্ষ্য করলেন ওই যে যুবকের উটটা খেজুর গাছের সাথে রশি বাঁধা ছিল, কিন্তু রশিটা খুলে, এখন দেখবেন অনেক সময় আমাদের গরু বা ছাগল থাকে, এগুলো রশি ছুটে যায়, যায় কি যায় না। এই বাগানের ভিতরে, ছোট্ট বাগানের ভিতরে উটটা ঘুরতেছে, পায়ের আঘাতে বাগানের ফসলগুলো, চারাগুলো নষ্ট হয়ে যাইতেছে। মুরব্বী মানুষ সেন্টিমেন্ট, রাগ হয়ে গেছে। উনি হাতের ভিতরে একটা পাথর নিয়ে উটের দিকে নিক্ষেপ করছে। উটের এমন জায়গায় লাগছে যে উটটা পাথরের আঘাত সহ্য না করতে পেরে বাগানের ভিতরে মরে পড়ে গেছে। যুবক কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেছে। যুবক ঘুম থেকে উঠে তাকায় দেখে তার উটটা মরে পড়ে আছে। 350 কিলোমিটার দূর তার বাড়ি। রাগ হয়ে গেছে যুবক। তাকায় দেখে পাশে একটা বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ দাঁড়ায় আছে। যুবক ডাক দিয়ে বলে, মুরব্বী, আমার উটটা মরলো কেমনে জানেন নাকি? কে আমার উটটা মারলো? এই মুরব্বী ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তোমার উট আমার বাগান নষ্ট করে, এই জন্য আমি রাগ হয়ে তাকে তাড়ানোর জন্য একটা ঢিল মারছি। ঢিলটা লেগে তোমার উটটা মারা গেছে বাবা, ইচ্ছা করে মারি নাই। যুবক মানুষ রাগ হয়ে গেছে। 350 কিলোমিটার, উট যদি না থাকে আমি কেমনি একা যাব? গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, উট আমার বাহন। যুবক রাগ হয়ে মুরব্বীকে এমন জোরে একটা আঘাত করছে, বৃদ্ধ মানুষটা ওইখানে মরে পড়ে গেছে। কিন্তু যুবক যখন মুরব্বীটা মারা গেল, পালায়া যায় নাই, দুনিয়ার মানুষ টের পাইতো না, কিন্তু দাঁড়ায় আছে। অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার বিচার হওয়ার দরকার। দুনিয়ার বিচার মানতে পারবো, সহ্য করতে পারবো, আল্লাহর বিচার পরকালে সহ্য করার ক্ষমতা নাই। ঠিক না জোরে কম?
যুবক দাঁড়ায় আছে, ওইদিকে মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, তার বাড়িতে দুইটা যুবক সন্তান ছিল, ছেলে। তারা চিন্তা করে, কিরে বাবা সেই সকালবেলা বের হয়েছেন, এখনো বাড়িতে ফিরে আসে না, কারণ কি? খুঁজতে বের হয়ে দেখে বাবার বাগানের পাশে একটা উট মরে আছে, আর তার আপন আব্বা, নিজের বাবাটাও লাশ হয়ে পড়ে আছে, আর পাশে একটা যুবক দাঁড়ানো। ডাক দিয়ে বলতেছে, যুবক ভাই তুমি কি জানো আমাদের আব্বাকে কে খুন করেছে? যুবক সরল উক্তি, ডাক দিয়ে বলতেছে, ভাই গো, আপনার আব্বাকে মারার জন্য, হত্যা করার জন্য আঘাত করি নাই, রাগ হয়ে গেছিল, এই ঘটনা আমি একটা আঘাত করছি, আপনার আব্বা মরে গেছে। ভাই আমি পালায় যাই না, আমি তো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। চলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে আসি, তিনি আমাদের বিচার করে দিবেন। যুবক দুইটা, এই যুবককে বাবা হত্যা করছে, রাগ হয়ে হাত পা ধরে টানতে টানতে শেষরায় শেষরা আমিরুল মুমিনিন ওমরের দরবারে নিয়ে গেছেন। ও আমিরুল মুমিনিন, আমার খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাবা বৃদ্ধ মানুষ, এই যুবক পিটায় হত্যা করে ফেলছে, বিচার করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, যুবক তুমি এই যুবকদের বাবাকে হত্যা করেছো, অপরাধ কি স্বীকার করো? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি, আমার বিচার করেন, কেন হত্যা করেছো? বলে, হুজুর গো, এই মুরব্বী মানুষ আমার উটটাকে হত্যা করেছে, আমি তো 350 কিলোমিটার দূর আমার বাড়ি, আমি কেমনে যাব? রাগ হয়ে গেছে, পাথর মারছি, থাপ্পড় মারছি, তিনি মারা গেছেন। এবার আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলে, তোমার উটটা মারা গেছে, তোমার একটা উট ফেরত দিলেই তো হয়ে যেত, তুমি যেহেতু হত্যা করেছো, এখন খুনের বদলে খুনকে শাস্তি করা লাগবে, কোরআনের আইন। কিসের আইন? আমি কোরআন দিয়ে বিচার করব, কোরআন ছাড়া যদি বিচার করি তাহলে আল্লাহর দরবারে অপরাধী হতে হবে, জালেম হতে হবে, কাফের হতে হবে, ফাসিক হতে হবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আবার আল্লাহ বলে, ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যদি বিচার না করো তাহলে তুমি কাফের, তুমি জালেম, তুমি ফাসিক। কে বলেছেন? এই জন্য কোরআন আলারা যখন ক্ষমতা পাবে বিচার করবে কোরআন দিয়ে। আর আজকে কোরআনের বিচার আছে? কোরআনের বিচার নাই। এই জন্য চোর চুরি করে ধরা পড়ে জেলে যায়, আবার 2 মাস 3 মাস পরে ডাকাত হয়ে বের হয়। খুন করে জেলে যায়, কোটি টাকা টাকাওয়ালা যদি ঘুষ দেয় তাহলে জজ সাহেব তাকে খালাস দিয়ে দেয়, জামিন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাংলার আইন হলো টাকা যার আইন তার, কিন্তু কোরআন বলে না। যদি এমপির ছেলেও মদ খায়, কোরআন বলছে মদ খাওয়া হারাম। আর আজকে আমার সংসদ ভবন থেকে মদের লাইসেন্স দেয়, আছে না? সেদিন দেখলাম একটা মেয়ে ধরা পড়ছে, মদ সহ গাড়িতে তাকে আটকাইছে। পুলিশকে এসে বলতেছে, প্রশাসনের লোকদেরকে বলতেছে, আমারে ধরছেন কেন? আমার মদের লাইসেন্স আছে। আল্লাহ মদ হারাম করছে, কারো বাবা সরকারের আব্বার ক্ষমতা আছে মদের হারাম দিয়ে লাইসেন্স দিয়ে দিবে যে তুই মদ খা, তোর জন্য বৈধ? নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য কোরআনের আইন এই দেশে চালু করা দরকার। কোরআন আসলেই ঘরে ঘরে শান্তি হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কোরআন দিয়ে বিচার করব। তুমি যেহেতু খুন করছো, তোমাকেও তোমার গর্দান ফালানো হবে, জল্লাদ ডাকা হলো। এবার যুবককে প্রশ্ন করা হলো, যুবক তুমি তো কিছুক্ষণ পরে তোমার ফাঁসি হবে, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি একটু আমার বাড়িতে যাব, আমার এলাকায় যাব। ডাক দিয়ে বলতেছে, তুমি তোমার বাড়িতে যাবা, এলাকায় যাবা? হ্যাঁ, পাগল নাকি? তুমি খুনি মানুষ, পালাই চলে যাবা আর ফিরে আসবা নাকি? বলে, হুজুর যেহেতু জিজ্ঞাসা করছেন জীবনের শেষ কোনো ইচ্ছা আছে, এই জন্য আমি বললাম আপনার যা মর্জি হয়, আপনি যদি অনুমতি দেন যাব, না হলে যাব না। তবে শোনেন আমিরুল মুমিনিন ওমর, আমি এই কারণে বাড়িতে যেতে চাই, আমার আব্বা আম্মার সাথে আমি একটু শেষ বিদায়টা নিতে চাই। আর একটা বড় যে কারণ, সেটা হলো আমি কিছু ঋণী আছি, একজন ইহুদি মানুষ, বিধর্মী মানুষ, তার কাছ থেকে আমার কিছু ঋণ আছে। এখন আমি যদি ঋণ না দিয়ে এই মদিনাতে যদি আমার বিচার হয়, আমি যদি মারা যায়, তাহলে সে তো ইহুদি বিধর্মী মানুষ, আমার প্রতি তার একটা খারাপ ধারণা হবে। সে তো আর জানবে না যে আমি অপরাধ করে মারা গেছি। সে মনে করবে তার টাকাটা আমি মেরে দিয়েছি, মুসলমানের ক্ষতি হবে। সে চিন্তা করে মুসলমানের চরিত্র ভালো না, টাকা নিয়ে ফেরত দেয় না, মেরে খায়। এরকম আছে না নাই? দোকান থেকে বাকি সদাই নিয়ে বলে যে ভাই আগামী শুক্রবারে ছেলে বেতন দিবে, দিয়ে দিব। দোকানের সামনে আর জীবনে কোনোদিন যায় না।
এমন চরিত্রের মুনাফিক মুসলমান আছে না? আপনি এই যে আরেকজনের টাকা 1 পয়সা মেরে খেলে আপনি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। গায়ে ক্ষমতা আছে, শক্তি আছে, আর একজনের আইল ঠেলে 3 হাত চলে গেছেন, জমি দখল করছেন, বাড়ি দখল করছেন, দোকান দখল করছেন, আপন বোনের সম্পদ বুঝে দেন নাই, আপনি দখল দিয়ে খাইছেন। আল্লাহর কসম করে বলি, নামাজ রোজা আপনার জান্নাত নেওয়ার কোনো ক্ষমতা রাখবে না। ঠিক কিনা বলেন? কারণ হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। ঠিক কিনা জোরে কোন? যাই হোক আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, তুমি বাড়িতে যাইবা, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি যদি আবার ফেরত না আসো তাহলে কেমনে তোমাকে ছুটি দেই? আবার তোমার সাথে যে 2-4 জন লোক দিব, এদেরকে আবার বাড়িতে নিয়ে তোমার লোকজন গুছাই যদি তাদেরকে আবার বন্দি করে হত্যা করে ফেলো। আবার বড় একটা দল দিব তোমাকে ধরে আনার জন্য, আমার সে সুযোগ নাই, যুদ্ধ চলতেছে, মুসলমান মুজাহিদ সব জিহাদের ময়দানে ব্যস্ত। এমন সময় ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর তাহলে তার কোনো রাস্তা নাই, আমার বিচার করে দেন, আমার ফাঁসি দিয়ে দেন। তবে যুবক ডাক দিয়ে বলতেছে, হায়, আজকে আমার যদি এই মদিনায় কোনো আপন ভাই থাকতো, আমার কপালটা বড় ভালো ছিল রে। আমার ওই ভাইকে আমি জামিন রাখতে পারতাম, আমার ভাই আমার পক্ষ থেকে আমার জামিনদার হয়ে যেত, আমি তাকে জামিন রেখে আমি আমার ঋণের মাপটা নিয়ে আসতাম, মা বাবার কাছ থেকে বিদায় নিতাম গো। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলতে, তোমার জামিন নেওয়ার কোনো লোক নাই, তোমার কোনো সুযোগ নাই। এমন সময় নবীজির একজন প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, না না না, কে বলেছে তার কোনো ভাই নাই? এই মদিনায় আমি আবু যর গিফারি তার বড় ভাই। ওগো পয়গম্বর, রক্তের কোনো সম্পর্ক নাই। ওগো আমিরুল মুমিনিন ওমর, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার পয়গম্বর ইমানের সম্পর্কের ভাই বানায় দিয়ে গেছেন। আল মুসলিম আখুল মুসলিম। আমার আল্লাহর কুরআন সূরা হুজরাতের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমার আল্লাহর কুরআন বলে সব মুসলমান হলো মুমিন হলো ভাই ভাই। রাসূলের হাদিস বলে মুসলমান ভাই ভাই, যদিও সে আমার রক্তের ভাই না, কিন্তু সে আমার ইমানের ভাই। আর রক্তের সম্পর্কের চাইতেও ইমানের সম্পর্কের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলতেছে আমিরুল মুমিনিন ওমর, আপনি তাকে ছুটি দিয়ে দেন, সে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবে। আমি তার আপন ভাই, ইমানের ভাই, জামিন নিলাম। সে যদি না আসে, তার বদলে আমার কল্লা ফালায় দিবেন, আমার বিচার করবেন, কোনো অসুবিধা নাই। যুবক বড় খুশি হয়ে গেল। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে বাড়িতে যাও, তোমাকে 1 মাস ছুটি দিলাম। আগামী আরবি মাসের প্রথম জুমার শুক্রবারের দিন, শুক্রবার নামাজের পরে মসজিদে নববীর সামনে প্রকাশ্যে তোমার বিচার করা হবে, ফাঁসি দেওয়া হবে, জল্লাদ তোমার কল্লা কাটবে। আর যদি তুমি না আসো, হযরত আবু যর গিফারিকে বলতেছে, তোমার কিন্তু তার বদলে কল্লা যাবে। বলে, হুজুর হ্যাঁ ঠিক আছে যান। এবার যুবক বাড়িতে চলে গেছে, ঋণটা তার কাছ থেকে মুক্তি নিয়ে নিছে, পরিশোধ করে দিছে। মায়ের কাছ থেকে বিদায় নাই, মা গো কত কষ্ট তোমারে দিয়েছি রে মা, তোমার এই পেটের ভিতরে 10 মাস 10 দিন থেকেছি। এখন আমি যুবক মানুষ, সারা জীবন তুমি আমার খেদমত করেছো মা, এখন আমার বয়স হয়েছে তোমার খেদমত করব, কিন্তু না না না, মদিনায় আমি বড় অন্যায় করেছি, আমার বিচার হবে মা। দুধের ঋণটা তুমি আমারে মাফ করে দাও মা গো। এই কথা বলে মায়ের কাছ থেকে বিদায় নাই, মায়ের বুকে জড়ায় ধরে যুবক কান্দে আর বলে, মা আর কোনো দিন তোমার সাথে দেখা হবে না। বাবা গো বিদায় দান, মদিনায় যাব, ইসলামের বিচার হবে, কোরআনের বিচার হবে, আমার কল্লা যাবে। বাবার কাছ থেকে বিদায় নেই, মায়ের কাছ থেকে বিদায় নেই, আপনজন আত্মীয় স্বজন সবাই বিদায় দিয়ে দেয়। যুবক ঘোড়া দিয়ে চূর্ণ করছে। জুমার নামাজের সময়, জুমার দিন চলে আসলো, কিন্তু ওই অপরাধীর কোনো খবর নাই। 1 দিন আগেও বসলো না, 2 দিন আগেও বসলো না। জুমার দিন শুরু হয়ে গেছে, এখনো যুবক আসে না। জুমার আজান হয়ে গেছে, যুবক অপরাধী আসে না। জুমার নামাজ শুরু হয়ে গেছে, যুবক আসে না। পুরো মদিনার ভিতরে হাউকাউ শুরু হয়ে গেল, আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করলো। অপরাধী যুবক আসে নাই রে। নবীর প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আজকে ফাঁসি হয়ে যাবে। জুমার নামাজের পর
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছি, ও আবু যর, আপনি জলদি করে ফাঁসির জন্য তৈরি হন, নামাজের পর আপনার ফাঁসি হয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু তৈরি হয়ে দাঁড়ায় রইল। নামাজের পরে হাজার হাজার মানুষের ভিড় লেগে গেছে। হাই হাই, কোনো অপরাধ করে নাই, পাপ করে নাই, নবীজির কলিজার টুকরা সাহাবী আবু যরের খামাখা তার ফাঁসি হয়ে যাবে। ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেল। আবু যর গেফারির হাত পিঠের পিছন দিয়ে বাঁধা হয়ে গেল। ফাঁসির মঞ্চে নিয়ে যায়। মদিনার মানুষ চোখের পানি ছেড়ে কান্দে। জল্লাদ এতদিন বিচার করে, তার গা কাঁপে না, হাত পা কাঁপে না। আজকে তরবারি নিয়ে ফাঁসির মঞ্চের দিকে রওনা করছে, থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে কান্দে। যেই আবু যর গিফারির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম পাঠায় দেয়। আরশে আজিমের সমস্ত ফেরেশতা যে আবু যরকে বড় চিনে, সেই আবু যরকে আমি কেমনে কল্লাটা কাটবো রে। এমন সময় কে যেন একজন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, একটুখানি অপেক্ষা করেন গো, ওই যে দেখা যায় মদিনার মরুভূমির ভিতরে, বালুর ঝড় তুলে কে যেন ঘোড়া দাবরায়া ফাঁসির মঞ্চের দিকে ছুটে আসে, মসজিদে নববীর দিকে ছুটে আসে। একটু অপেক্ষা করেন। আমার মন বলে এই যুবক সেই অপরাধী যুবক, তাকায় দেখে সত্যি সেই যুবক দৌড়ে আসতেছি। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলে, যুবক রে, আসলা কিন্তু দেরি করলা কেন? তোমার বদলে আর একজন তোমার দিনের আবু যরের তো এখন ফাঁসি হয়ে যাইতেছিল। যুবক ডাক দিয়ে হুজুর গো, আমি পর্যাপ্ত সময় হাতে করে রওনা করেছিলাম, কিন্তু না, পথের ভিতরে আমার ঘোড়া বড় অসুস্থ হয়ে গেল, এই জন্য আমার আসতে একটু লেট হয়ে গেছি। এমন সময় ওই যে বৃদ্ধর দুই যুবক সন্তান পাশে দাঁড়ায় তাকায় দেখতেছি। একটা ডাক দিয়ে বলতেছে, না, আমিরুল মুমিনিন, এক মুসলমান ভাইয়ের জন্য আমার আবু যর ভাই যদি জীবন দিতে রাজি হয়ে যায়। হ্যাঁ, আবু যর গিফারি কত সুন্দর কথা বলে, ও মদিনার মানুষ, আমার ফাঁসি হবে, তোমরা কেন কান্দো? আমি আবু যর কান্দি না, কারণ হাসরের ময়দানে আমার পয়গম্বর তার একটা ইয়েতিম গুনাহগার উম্মতের জন্য গলা কাটা মুরগির মতো ছটফট করে কাঁদবে আর বলবে, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। না, আব্বাজান আদম আলাইহিস সালাম বলবে না উম্মতি, নফসি নফসি বলে কাঁদবি। আমার বাইরে ঈসা রূহুল্লাহ নফসি বলে কাঁদে, হযরতে পয়গম্বর আলাইহিস সালাম নফসি বলে কাঁদে, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি বলে কাঁদে, মূসা কালিমুল্লাহ নফসি নফসি বলে কাঁদে। শুধুমাত্র আরশে আজিমের নিচে ওই হাসরের ময়দানে একজন মানুষ উম্মতি উম্মতি বলে কাঁদে। নবী আমার বলে না, আমার ফাতেমার কি হবে, আমার হাসান হুসাইনের কি হবে রে, আমার আলীর কি হবে, আমার খাদিজার কি হবে? নবী শুধু যুবক, তোমার আমার টেনশন। ডাক দিয়ে কয়, আল্লাহ, এই হাসরের ময়দানে আমার এতিম উম্মত গুলোরে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। আমার নবী হাসরের ময়দানে প্রত্যেকটা উম্মতের জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো ডানা ঝাপটায়া কোলের ভিতরে করে আদর করে জান্নাতে নিয়ে যাবে গো। এত মায়া, এত দরদ আমার পয়গম্বরের উম্মতের জন্য। নবীর সেই উম্মতের জন্য আমি যদি জীবনটা দিতে পারি, নবী আমারে হাসরের ময়দানে শাফায়াত করবে, আমার বিশ্বাস হয়। জোরে কন্যা মারহাবা। ও আমিরুল মুমিনিন, না, যেই যুবক তার অপরাধ স্বীকার করতে পারলো, আবার বাড়ি থেকে 350 কিলোমিটার ঘোড়া দাবরায়া মদিনায় আসতে তার ফাঁসি নেওয়ার জন্য, আমরা দুই ভাই আমার বাবার খুনের বিচারটা মাফ করে দিলাম। এতদিন তো তাকে আমরা শত্রু মনে করেছি, এখন থেকে বাড়িতে নিয়ে যাব, আপন ভাইয়ের মতো তার সাথে সম্পর্ক হয়ে যাবে।